শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো রাত্রিকার খাবারের জন্যে আসলে আমাদের বাড়িতে সবারই সানা সিদ্ধ না হলে একদমই ভাত মুখে জুটে না। যতই পঞ্চম ব্যঞ্জ রান্না করো না কেন। তো এখানে প্রতিদিনের মতো আজকেও ডাল সানা করেছি। এই রোজার মাসটা না যাই মানে যাই বলো, বলো কিন্তু রোজার মাসটা সানা সিদ্ধ না হলে না একদমই ভালো লাগে না। আর রোজার মাস আসা মানে কি ডিম দিয়ে আলু সানা আর লঙ্কা সেদ্ধ করে মসুর ডাল সানা। এটা না খুবই ফেভারিট মানে খুবই প্রিয়। আমাদের সবারই পরিবারের সবাই কম বেশি সবাই এটা পছন্দ করে। বাবু কিন্তু খুবই পছন্দ করে। তো এখানে আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে মানে সানাটা করছি। প্রতিদিন বেরেস্তা করে করি, আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে করছি। কাঁচা পেঁয়াজের একটা আলাদা রকম স্বাদ আর বেরেস্তা করাটা আলাদা রকম স্বাদ। তো এখানে দেখো ভালোভাবে কাঁচা লঙ্কাটাকে মেখে নেওয়ার পরে অনেকটা পরিমাণে তেল দিয়ে আমার একটা জনের কাছে শোনা যে ডালটা না যত ভালোভাবে সানা হবে, অনেকটা রকমভাবে মাখানো হবে তত বলে ডালের স্বাদ ভালো হয়। আলু দেখবে অনেকভাবে মানে অনেকক্ষণ ধরে মাখলে না আলুটা কেমন ল্যাটলেটে হয়ে যায়, কিন্তু ডালটা যত মাখাবে না ততই ডাল সানার স্বাদটা বলে দ্বিগুণ হয়ে যায়। তো এইজন্যই আর প্রচণ্ড গরম ছিল বলে না আমি একবার করে চামচে করে মানে মাখাচ্ছি আর একবার করে হাতে করে মাখাচ্ছি। তো আমার পেজটিকে যারা ফলো করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজটি যারা নতুন দেখছো তারা একবার প্লিজ ফলো করে দিও। তো চলো দেখো এখানে হচ্ছে তোমরা তো দেখেইছো আজকে অনেক কিছু বাড়িতে রান্না হয়েছে, তবুও সানা সেদ্ধটা ভালো লাগে বলেই করেছি সানাটা। তো এখানে কাঁচা পেঁয়াজটা ওইটা হচ্ছে আমার বাপি কাঁচা পেঁয়াজ খায় না বলে ওটাকে আলাদা করে মাখিয়ে রেখেছি। কারণ আমার বাপি ছোটো থেকে না কাঁচা পেঁয়াজ খায় না, পছন্দ করে না। হ্যাঁ, অনেকেই কাঁচা পেঁয়াজ পছন্দ করে না, কিন্তু আমাদের বাড়িতে আবার কাঁচা পেঁয়াজটা কাঁচা লঙ্কা এটা না অনেক মানে বেশি পছন্দ করে আর বেশি বেশি করেই খায়। তো চলো সানা তো হয়েই গেল। দেখে একদম জিভে অনেকজনের জল চলে আসলো না? আমারও তাই ভয়েসটা দেওয়ার সঙ্গে সঙ্গে না আমারও সেরকম একদম একই মানে অনুভূতি হচ্ছে। তো সানাটা দেখে সত্যি তাই এমন একটা জিনিস না যে মুখরোচক খাবার।